ডলু টাইমস নিউজের পক্ষ থেকে সকল দর্শক ও শ্রোতাদের জানাই আন্তরিক ধন্যবাদ। আজ ১৬৩তম স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী উপলক্ষে ডলু সরস্বতী শিশু নিকেতন উচ্চতম মাধ্যমিক বিদ্যালয়ে গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির সূচনা হয় ভারত মাতার প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে, যা করেন বিদ্যালয়ের প্রথম আচার্য মাননীয় বিবেকানন্দ দেব প্রকাশিত মহাশয়। এই মুহূর্তের মাধ্যমে স্বামী বিবেকানন্দের দেশপ্রেম ও আত্মনিবেদনের আদর্শকে স্মরণ করা হয়। এরপর বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষকবৃন্দ, প্রধান আচার্য নেতৃত্বে ডলুবাজার এলাকায় একটি সচেতনমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়। সেখানে তারা স্থানীয় ব্যবসায়ীর সঙ্গে মত বিনিময় করে দেশের বর্তমান অর্থনৈতিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। ভারত আজ বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য উৎপাদনকারী ও শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং আগামী দিনে বিশ্ব অর্থনীতিতে প্রথম স্থানে পৌঁছাবে এমন আশাবাদ ব্যক্ত করেন। দেশের নাগরিক হিসেবে দায়িত্ববোধের কথা তুলে ধরে সরস্বতী শিশু নিকেতন বিদ্যালয়ের পক্ষ থেকে ব্যবসায়ীর কাছে বিদেশি পণ্য বিক্রি না করার এবং দেশীয় পণ্য ব্যবহারের অগ্রাধিকার দেওয়ার জন্য আন্তরিক অনুরোধ জানায়। এতে দেশের অর্থনীতি যেমন মজবুত হবে, তেমনি স্বদেশী ভাবনা আরও শক্তিশালী হবে এমন বার্তা দেওয়া হয়। এছাড়া বিদ্যালয়ের প্রধান আচার্য মাননীয় বিবেকানন্দ দেব প্রকাশিত মহাশয় সমাজে পরিষ্কার পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও নেতৃত্ব বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনে পরিচ্ছন্ন পরিবেশ অপরিহার্য। স্বামী বিবেকানন্দের আদর্শ দেশপ্রেম, আত্মনির্ভরতা, চরিত্র গঠন, সামাজিক দায়িত্ববোধ ছাত্র সমাজ ও সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই একই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল। বিবেকানন্দের আলোকে যে বিশেষ কার্যক্রম নেওয়া হয়েছে, সেই কার্যক্রমে স্বামী বিবেকানন্দের আলোকে আমাদের স্বদেশ ভাবনা, তার উপর সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করবেন নীলাঞ্জন চক্রবর্তী। তারপর স্বামীজির ভাবনায় যুবাদের ভূমিকা, এই বিষয়ে বক্তব্য উপস্থাপন করবে উজ্জ্বল ঘোষ। এবং আমাদের স্বদেশী ভাবনার উপর কি কর্তব্য আমাদের থাকবে, তার উপর সংক্ষিপ্তভাবে 10 মিনিটের মধ্যে আমাদের কার্যক্রম শেষ করতে হবে। বক্তব্য উপস্থাপন করবেন রেণুবালা সিংহ। জন্ম জয়ন্তী স্বামী বিবেকানন্দের পালন করতে চলছি। স্বামী বিবেকানন্দ ভারতের এক অন্যতম নক্ষত্র বলে যায়, তথাপি বিশ্বব্যাপী স্বামী বিবেকানন্দের যে যোগদান, সেটা অনস্বীকার্য। বিবেকানন্দের যে যোগদান, সেই যোগদানের পরিপ্রেক্ষিতে ভারতকে আজকের যে দিনটি, সেই দিনটি যুব দিবস হিসাবে উদযাপন করতে চলছে। ভারতবর্ষের ইতিহাসে, তার পৃথিবীর ইতিহাসে যুবকদেরকে যে সামনে আনার যে প্রয়াস, যে পরিকল্পনা স্বামী বিবেকানন্দ হাতে নিয়েছেন, সেটা অনস্বীকার্য। খুব কম সময় বেঁচে ছিলেন এবং খুব কম সময়ের মধ্যে সমস্ত কিছু উজাড় করে দিয়েছেন যুবকদের জন্য। তিনি ভারতবাসী যে বন্দিশালা থেকে মুক্তি করার জন্য উনি যে প্রয়াস করেছিলেন, সেটা দুর্বলতা, এই গৃহীত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করবে। এই লজ্জাকর কাপুরুষিতা সহায়ে তুমি কি বীরমুগ্ধা স্বাধীনতা লাভ করবে। এ ভারত, বলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী, বলিও না তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর, বলিও না তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে, বলিও না তুমি জন্ম হইতে মায়ের বলে প্রদত্ত, বলিও না তোমার সমাজ যে বিরাট মহামায়ার ছায়াচ্ছন্ন, বলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচিমেত হয়, তোমার রক্ত তোমার ভাই। এ বীর দিবস, প্রত্যেক যুবকদের আমার এই যুব দিবসের শুভেচ্ছা। স্বামীজির যুব দিবসে যুব সমাজের প্রতি যে উপদেশ, সেই উপদেশটি আমি কিছু বলার চেষ্টা করছি। স্বামী বিবেকানন্দ ছিলেন যুব সমাজের এক মহান প্রেরণা স্রোত। তিনি বিশ্বাস করতেন যে দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে যুবকদের শক্তি, চরিত্র এবং আদর্শের উপর। তার বাণী, তার কর্মের কেন্দ্রবিন্দুতে ছিল যুব সমাজ। স্বামীজি যুবকদের বলতেন যে নিজের উপর বিশ্বাস রাখো, উঠো, জাগো, এগিয়ে চলো, লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেমো না। আরো যুব সমাজকে নিরন্তর এগিয়ে চলার সাহস যোগাতেন। তিনি বলতেন, দুর্বলতাই সব পাপের মূল, শক্তিশালী চরিত্রই মানুষকে মহান করতে পারে। তিনি কেমন
জ্ঞান অর্জনের কথাই বলেননি, তিনি বলেছেন চরিত্র গঠন এবং কর্মযোগের কথা। যুবকদের তিনি আহ্বান জানিয়েছেন দেশ এবং মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করতে। তার চোখে প্রকৃত শিক্ষা হলো সেটাই যা মানুষকে আজকের যুব দিবস এই আমাদের পথ সঞ্চালনের পরে এখানে আমরা সবাই সমবেত হয়েছি। তো অনেকে অনেক কিছু ধরে তুলেছেন স্বামী বিবেকানন্দের বিষয়ে। তা আমি বলতে চাই আমরা যে একাগ্রতা এবং আমাদের যে পরিবেশ সংরক্ষণ করা কিছু পঞ্চকর্তব্যের মধ্যে পড়ে, এই বিষয়টা আমি দুইটা বক্তব্য করব। তারপরে আমরা স্বদেশী দ্রব্য ব্যবহার করা। তো আমরা সবাই অভ্যাসগত আমরা ঘুম থেকে উঠেই আমরা বিদেশি অন্যের জায়গা থেকে ক্রয় করা জিনিসগুলো আমরা বেশি ব্যবহার করতে চাই। তো আমরা এইগুলো আমরা একটু ছেড়ে স্বদেশী জিনিস যেগুলো আমাদের দেশে প্রোডাক্ট হয় ওইগুলো জিনিস ব্যবহার করা, এটাতে আমাদেরই সবারই লাভবান বেশি থাকে। আর পরবর্তী কথা, আমরা যে কোনো কাজে আমরা একাগ্রতা কনসেন্ট্রেশন থাকা আমাদের খুবই জরুরি। তার সাথে সাথে একটা আমাদের মূল কর্তব্য আছে, সেগুলো হলো আমাদের শুধু একটা আহ্বান আমি এখানে উপস্থিত আপামর যারা ব্যবসায়ী আছেন, যারা ছাত্ররা আছেন, ছোট্ট একটা বিষয় আমি এখানে উল্লেখ করছি। আমরা ভারতবর্ষ এখন স্বনির্ভর দেশ, ভারতবর্ষ এখন উন্নতশীল দেশের মধ্যে যাচ্ছে। বিশ্বের যে আর্থিক ব্যবস্থা তার মধ্যে তৃতীয় হতে যাচ্ছে ভারতের অর্থনীতি। কিন্তু আমরা যদি সচেতন না থাকি তাহলে সেই অর্থনীতি আবার পড়েও যেতে পারে। প্রতিদিন আমরা ঘুম থেকে উঠে আমরা সবাই দাঁত মাজি। দাঁত মাজার যে কাজে ব্যবহার করি আমরা অনেকেই বিভিন্ন ধরনের দন্তমাঞ্জন ব্যবহার করি। কেউ সিপাকা ব্যবহার করি, কেউ দন্তক্রান্তি ব্যবহার করি। কিন্তু দোকানে গিয়ে আমরা বলি এটা কোলগেট দিন। এটা কোলগেট যে জিনিসটা, এই কোলগেট থেকে 10% কোলগেট ভারতবর্ষে যত বেশি বিক্রি হয় তত বেশি ভারতবর্ষের বুকে অত্যাচারিত হই আমরা। কারণ কোলগেটের 10% টাকা, কোলগেটের যে মুনাফা, সেটা ভারত বিরোধী চক্রান্ত ব্যবহৃত হয়। এটা আপনাদের সার্ভিস আমার কথা নয়, অর্থনৈতিক সমীক্ষা দেখে নেবেন। তার জন্য আমি আগ্রহ করছি আপনারা প্রথমে এই কোলগেটকে বিক্রি বন্ধ করুন এবং তার বিকল্প হিসাবে অনেক দন্তমঞ্জন ভারতবর্ষের বুকে আছে এখন, সেই দন্তমঞ্জন ব্যবহার করার প্রচলন করুন। কারণ আমি বিক্রি করছি, আমি সেখান থেকে আমার দেশকে নষ্ট করার জন্য আমি প্রোৎসাহন দিচ্ছি। নিজেকে আমি একজন দেশপ্রেমিক ভাবি, কিন্তু এই কোলগেট বিক্রি করে আমি আমার দেশের প্রতি, আমার দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে আমি দুর্বল করে দিচ্ছি। কারণ এই কোলগেটের একটা উদাহরণ বললাম, এইরকম আছে একটা উদাহরণ প্রধান হিন্দুস্তান লেদার লিমিটেড। অনেক সাবান বিক্রি হয় হিন্দুস্তান লেদার লিমিটেডের, নামটা আছে হিন্দুস্তান, কিন্তু তার মালিক বসে আছে আমেরিকাতে। এই ধরনের প্রোডাক্টকে আমাদের জীবন থেকে বাদ দিতে হবে। তবে গিয়েই ভারতবর্ষে দুদিনের মধ্যে, আগামী 1 বছরের মধ্যেই ভারতবর্ষের বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা 1 নম্বর স্থান দখল করবে। তখন ভারতবর্ষের অর্থনৈতিক ব্যবস্থা, আমাদের গরিবী যে ব্যবস্থা, আমরা চাকরি পাবো, যুবকরা চাকরি পাবে, যুবকরা এগিয়ে যাওয়ার জন্য অনেক স্কোপ পাবে, পড়াশোনায় অনেক নতুন নতুন আর ফিল্ড তৈরি হবে। এরকম অনেক ব্যবস্থা আছে ভারতবর্ষের বুকে। আমরা আজকে যুব দিবসের সংকল্প নিতে হবে, কারণ যুবকরাই ভারতবর্ষকে নেতৃত্ব দিচ্ছে। এই যুবকদের মাধ্যমে ভারতবর্ষের উন্নতি হবে। স্বামী বিবেকানন্দকে বলা হয় ইয়ুথ আইকন অব ইন্ডিয়া। ভারতবর্ষের তিনি ভারত আত্মা। এই দিনে আমরা সবাই সংকল্প নিব। আমি আপামর জনসাধারণকে এই সবার মাধ্যমে আগ্রহ করব, চেষ্টা করুন কোলগেটকে দোকান থেকে বাদ দেওয়া এবং গরিব মানুষেও এই প্রোডাক্ট সম্বন্ধে তার যে বিরূপ প্রভাব সেটার সম্বন্ধে সচেতন করা। এটা বলতে একদম লজ্জাবোধ নেই। আমি যারা ছাত্ররা আছে সবাই সংকল্প গ্রহণ করবে আমার সাথে সাথে। সবাই হাত সামনে আনবে, সবাই হাত সামনে আমার সঙ্গে সঙ্গে সবাই বলবে, আমি একজন ভারতীয়, আমি আমার নাম বলবে সবাই, আমি বিবেকানন্দ জয়প্রকাশ যুব দিবসের পবিত্র দিনে সংকল্প গ্রহণ করছি যে আমি এবং আমার পরিবারের সকল ব্যক্তিরা
স্বদেশী ভাবনায় উদ্বুদ্ধ হয়ে ব্যবহার করব এবং অন্যকেও স্বদেশী সামগ্রী ব্যবহার করার জন্য উৎসাহিত করব। বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি। স্বামীজি মহারাজ কি জয়, স্বামীজি মহারাজ কি, বিবেকানন্দ মহারাজ কি। সবাইকে ধন্যবাদ যারা শুনেছেন, বিশেষ করে অনিল গিরি প্রসাদ ডেপুটি ম্যানেজার, উনি আমাদের সঙ্গে আছেন কত সময়, ওনাকে আন্তরিক অভিনন্দন।